এ কি, ছুটির পায়ে জরুল? তবে কি ছুটি আমার পড়ি? অবশেষে প্লাস্টিক সার্জারির আগেই ছুটির পায়ের জরুল দেখে হতবাক হয়ে গেল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ডক্টর যখন ছুটির পাটা দেখে একটা সার্জারির কথা বলে, তখন অভি কিছুটা অবাক হয় এবং ডক্টরকে বলে, ডক্টর সার্জারি করাটা কি খুব প্রয়োজন? ডক্টর একটু ভয় পেয়ে যায়, ভাবতে থাকে এতগুলো টাকা নিয়েছি, কথা মতোই তো কাজ করতে হবে। অভিকে বলে, দেখুন স্যার, পেশেন্টের পায়ের মধ্যে কাচের টুকরো এমনভাবে গেঁথে আছে, ছোট একটা সার্জারি ছাড়া তো এটা বের করা পসিবল না, তাই এটা আমাদেরকে করতেই হবে, নয়তো আপনারা পেশেন্টকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। ছুটি খুব ব্যথায় কষ্ট পেতে থাকে। অভি ডক্টরকে বলে যে না না, অন্য জায়গায় না, আপনি এখানে ব্যবস্থা করুন। ডক্টর এবং নার্স ছুটিকে নিয়ে কেবিনে চলে যায়। এরপরেই ডক্টর বেরিয়ে আসে এবং অভিকে বলে, আপনারা বাইরে অপেক্ষা করুন, ঘন্টাখানিক সময় লাগবে সার্জারিটা করতে। কিছুক্ষণ পরে আমাদের সিনিয়র ডক্টর আসবে, তিনি এলেই আমরা সার্জারিটা শুরু করব। অভি বাইরে অপেক্ষা করে, কিন্তু অভি খুব ভেঙে পড়ে। ইন্দ্র অভিকে বলে যে, অভি তুই এত ভেঙে পড়ছিস কেন? তোর তো এখানে কোনো দোষ নেই। কিন্তু অভি ইন্দ্রকে বলে, দেখ ইন্দ্র, আলতাটা তো আমি পড়াতে গিয়েছিলাম ছুটিকে, আর তারপরে ঝুমকে বোতলটা ভেঙে দিল। বারবার বারবার ছুটির সাথে এরকম হয়, কেন মুখ বুঝে সব অন্যায় সহ্য করে নেবে বলতে পারিস? ছুটিকে দেখলে আমার খুব কষ্ট হয়, মনে হয় আমার জন্য অনেক কিছু সহ্য করে নিচ্ছে। মেয়েটি নেহাতে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, নয়তো এত কষ্ট কেন সহ্য করবে? নার্স বেরিয়ে আসে এবং অভি নার্সকে বলে যে, আমি কি একবার পেশেন্টের কাছে যেতে পারি? আমি একটু ওকে দেখতে চাই। নার্স অভিকে বলে, হ্যাঁ যান, তবে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, কোনো চিৎকার চেঁচামেচি করবেন না। কিছুক্ষণ পরেই সিনিয়র ডক্টর ঢুকবে, তারপরেই কিন্তু ওনার ওটি শুরু হবে। অভি নার্সকে বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি কোনো হট্টগোল করবো না, আমি শুধু ছুটিকে একবার দেখেই চলে আসবো। এই বলি অভি ছুটির কেবিনে ঢোকে এবং ছুটি যখন ঘুমোচ্ছে, অভি ছুটির কাছে বসে। ছুটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় অভি এবং ভাবতে থাকে, কেন এত আপন মনে হয় ওকে, কেন ওর আঘাত আমার এত কষ্ট দেয়? এমনভাবে কাচের টুকরোগুলো ফুটে গেল যে একটা সার্জারি পর্যন্ত করতে হবে। অভি ছুটির পায়ের কাছে যায় এবং অভি বেশ আবেগী হয়ে চোখের জল ফেলতে থাকে। অপরদিকে দেখা যায় ঝুমকি বাইরে অভিকে দেখতে পায় না, ভাবতে থাকে এ কি, ঝুমকি কোথায় গেল? নার্সকে বলে যে, এখানে যে লম্বা ছেলেটি ছিল সে কোথায় গেল? নার্স বলে, উনি তো ওনার ওয়াইফের সাথে ভেতরে দেখা করতে গেছে। ঝুমকি মনে মনে ভাবে, সর্বনাশ, অভি ছুটির সাথে দেখা করতে গেছে, কিন্তু কেন? যদি ওর পায়ের জরুলটা দেখে ফেলে, এখনো তো সার্জারি হয়নি, তাহলে কি হবে? অপরদিকে দেখা যায় অভির চোখের জল ছুটির পায়ের উপর টপটপ করে পড়তে থাকে। অভি একটা সময় বুঝতে পারে যে ছুটি পাটা নাড়াচ্ছে, ছুটির ঘুম ভেঙে যেতে পারে, তাই অভি ওই জলটা মুছে দিতে যায়। আর ঠিক তখনই অভি ছুটির পায়ে ওই জরুলটা দেখতে পায়, যেটা দেখে অভি চমকে যায়, ভাবতে থাকে এ কি, কিসের দাগ এটা ছুটির পায়ে? এটা তো জরুল মনে হচ্ছে। অভি ভালো করে দেখে যে ওটা জরুল। অন্যদিকে ঝুমকি ভেতরে ঢুকে আসে ঠিকই, তবে অভি যে জরুলটা দেখে ফেলেছে ঝুমকি সেটা বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটির পায়ের জরুল আগেই দেখে ফেলে অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।